আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। পরপর তিনজন একই এলাকার তিনজন ভাই আজকে ফাইনাল আমাদের এখান থেকে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই তিনটি স্বপ্ন আমাদেরকে বিশ্বাস করে দিয়েছেন হাবিব ট্রাভেলসে। আমার পাশে প্রথমে যিনি আছেন উনি একবার সৌদি আরবে গিয়েছিলেন কোনো একজনের মাধ্যমে, এবং উনি মনে করেন যে তিনি ওখানে গিয়ে ধোঁকা খেয়েছেন, কষ্ট পেয়েছেন। দীর্ঘ 3টি বছর উনি ওখানে অপেক্ষা করেছেন যেন তার স্বপ্নটা আরেকটু সুন্দর হয়, কিন্তু জোয়ান মানুষ ওখান থেকে ফিরে আসলেন। এরপরে 6টি মাস অপেক্ষা করেছেন দেশে। কিন্তু আপনারা জানবেন নিশ্চয়ই, যারা প্রবাসে একবার চলে যায় তারা আর দেশে এসে টিকতে পারে না। ওনার শুধু ওই প্রবাসের মাটিটা ওনাকে টানে, ওখানে ভালো খায়, ভালো পড়ে, ভালো ইনকাম করে। সিদ্ধান্ত নিলেন কিভাবে যাবেন, তো আপন বন্ধুর কাছে হাত বাড়ালেন, তিনি হাবিব ট্রাভেলসকে সুইচ করালেন। ওনাকে দেখে ভাইজান এসেছেন, আরো একজন এসেছেন। আজকে যে 3জন যাবেন, আজকে আমাদের অফিস বন্ধের দিন, শুক্রবার। তারপরেও যেহেতু ওনাদের প্রয়োজন, ওনারা অন্যদিন আসতে পারেন নাই, তাই আজকে ওনাদের জন্য স্পেশালি অফিস খুলে এখন ওনাদের কাজগুলো করা হচ্ছে। চলুন ভাইজানের কাছে যাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ মিয়া, আমি রংপুর থেকে আসছি। রংপুর থেকে? জি। রংপুর কোন জায়গায়? রংপুর মিঠাপুকুর থানা। রাতে রওনা দিয়েছেন না সকালে? রাত্রে রওনা দিয়েছি। রংপুরকে কেন মানুষ অংপুর বলে? আপনি কি রংপুরের? জি। ও মাশাআল্লাহ, মানে এটা কি আপনাদের আঞ্চলিক ভাষা না আমি ভুল বললাম? আঞ্চলিক ভাষা না, এটা যারা একটু অশিক্ষিত, মানে হয়তো উচ্চারণ করতে একটু সমস্যা হয়, অংপুর বলে ফেলে, রংপুরের জায়গায় অংপুর বলে ফেলে। রংপুরের ভাষাটা কি শুদ্ধ ভাষা দেশ মানে ঢাকা শহরের মতো, নাকি রংপুরের ভাষা একটু তো ডিফারেন্ট হবেই? আপনি কি রংপুরের ভাষায় কথা বলতে পারেন? আমি মোটামুটি সব পারি না, কিছু কিছু পারি। আবার তাহলে আপনার থেকে সুন্দর, ভাই থেকে সুন্দর। জি, আপনার ইতিহাসটা বলেন। যে আমি সর্বপ্রথম 2022 সালে সৌদিতে যাই, একজনের মাধ্যমে যাই আর কি। এরপরে ওখানে বিগত 3 বছর থাকার পর যার মাধ্যমে যান, ওনাকে পেয়েছেন কিভাবে? মানে উনি কোনো দালাল না কোনো অফিস? একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে। জি। আমার স্যালারিটা একটু কম হওয়ার কারণে 3 বছর পর আমি আবার ফেরত চলে আসি। 3 বছরে কি বাড়ি গাড়ি করেছেন বা এলাকায় কিছু করেছেন? একটু বাড়ির কাজ চলতেছে, মোটামুটি শেষ হয়নি, অর্ধেকের দিকে আর কি। আলহামদুলিল্লাহ, এই ভিডিও থেকে একটা অনুপ্রেরণা নেন ভাই, আমার ভাইজান থেকে একটা অনুপ্রেরণা নেন। তিনি অল্প বেতন মনে করে প্রবাস থেকে ফিরে এসেছেন। এই বিষয়টাকে আমরা এই মুহূর্তে ধরছি না, এই মুহূর্তে ধরছি অল্প বেতনেও সৌদি আরবে থেকে মাত্র 3 বছরে উনি এখন বিল্ডিংয়ের কাজ করছেন। ভাবা যায়, একমাত্র নবীজির দেশ, যে দেশের বরকত অনেক বেশি, সে দেশে থেকেই হাঁটি হাঁটি পা করে ছোট্ট অঙ্ক জমায় পরিবারকে খরচ দিয়ে এখন উনি বিল্ডিং করছেন। একটু জানতে চাইবে, অনেকে মনে করেন সৌদিতে গেলে খানা নাই, থাকা নাই, মরণ দশা অবস্থা। তাহলে আপনি কিভাবে, মানে আমি যেটা জানি বিদেশে তো আর ধোকাবাজি, ধান্দাবাজি, লুকোচুরি, চুরি এ সমস্ত করা যায় না। কিভাবে বিল্ডিংয়ের কাজ শুরু করলেন বিসমিল্লাহ করে? আমি আলহামদুলিল্লাহ যতটুকু বেতন পাইছি ততটুকু দিয়েই কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দিতে চাচ্ছেন, হইতে থাকছে, দিতেছিলাম, ওইভাবে কাজ করতেছি। বিয়ে করেছেন? জি না। ও, বিয়ে করে নাই মানে টাকাটা বেঁচে গেল। সন্তান, পরিবার, এর পিছনে একটা অঙ্ক যায়, তখন মাথায় টেনশন থাকে অনেক বেশি। এরপরে একসময় বিল্ডিংয়ের চিন্তা। এই জন্য এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন, প্লিজ, যাদের স্বামী আছে প্রবাসে আর আপনি স্ত্রী হয়ে দেশে আছেন, প্লিজ আপনার স্বামীকে মাথাটা সবসময় কুল থাকতে দিবেন। দয়া করে কেউ এমন ফোর্স করবেন না যে অমুকে শাড়ি পরে, তমুকে গহনা পরে, তুমি কি করছো, এরপরে খাবার দাবারের খবর না নিয়ে ওনার প্রতিদিন টাকা দাও, এই টাকাটা গিয়ে মার্কেটিং করা। প্লিজ, যারা দুহাত ভরে ধেদারসে খরচ করছেন, বিশেষ করে বোনদের বলছি, প্লিজ ওই টাকাটা আপনি নিজেই মানে ভাববেন আপনার সংসারটাকে হেফাজত করার জন্য, উন্নতির শিখরে পৌঁছানোর জন্য আপনার ভূমিকা অসীম। আপনি যদি অল্প খরচ করতে শিখেন এবং স্বামী করতে চাইলে যদি তাকে থামিয়ে দিয়ে বলেন মিষ্টি ভাষায়, দেখো আমাদের একটা ছোট্ট ভবিষ্যৎ আছে, মনে রাখবেন টাকা যদি না থাকে, আল্লাহ মাফ করুক, এটা ইতিহাসের বাস্তব সত্য বলতেছি, ঈমান পর্যন্ত অর্থের অভাবে মানুষের হারিয়ে যায়। আর ঈমান হারানোর বিষয়টা অনেক ব্যাখ্যা, আপনারা প্লিজ কমেন্টে ব্যাখ্যা করতে যাবেন না। অনেকে অনেকভাবে হারিয়ে যায়, কেউ জুয়ায়, নেশায়, কেউ খারাপ কাজে আসক্ত, কেউ খারাপ, মানে টাকা, ব্যাস সোজা কথা হচ্ছে টাকা। যে টাকা আপনাকে জান্নাতে নিবে না, আপনার আমলে সলিহা জান্নাতে নিবে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সম্পদ মিন টাকা, সম্পদ, টাকা হলেই সম্পদ হয়, সব কিছু মিলে একটাই। মনে রাখবেন ওয়ান তুমুস সলিহা, আপনার আমলে সলিহাটা যাবে। আমি একটু বেশি বলে ফেলেছি ভাইজান। জি। পরে আলহামদুলিল্লাহ এখন ঘরের কাজ ধরছেন। জি। এখন আলহামদুলিল্লাহ আবার হাবিব ট্রাভেলস থেকে যাচ্ছেন। এবার গেলে কি করবেন? বিল্ডিং তো শেষ। প্রবাসীদের কিছু স্বপ্ন থাকে, একটা মার্কেট হবে, মার্কেটে 2টা দোকান হবে, একটা বাড়ি হবে, ছোট্ট স্বপ্ন, একটা সুন্দর বিয়ে করবেন, বাড়ির ভাইজানকে ভাইজানের জায়গায় পৌঁছিয়ে দিক।